1 ঘন্টা ধরে বসা, বসে থাকতে থাকতে এতক্ষণ পাবজি খেলছি, তাও কাজ হইতেছে না, আমি ঘুম আসতেছে, তাও এদের বেরোয়ার কোনো নাম ঠিক করে নাই। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। মাই নেম ইজ রিপ্লেন, ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, আজকের এই ব্লগটা আরো কয়েকদিন আগে করা হয়েছে, কয়েকদিন বলতে বেশ কয়েকদিন আগেই, কিন্তু আমার স্বভাবের কারণে ভাই আমার ভাল লাগে না ভিডিও করার পর এডিট করতে, যে যে টাইলস আমি লাগে, এর লেগে আমি ভিডিওটা এখনো আপলোড করতে পারি নাই। সো বেশি কথা না বাড়ায় আপনারা চলেন কি কি করছি ওই দিন বা কি কি হয়েছে ব্লগটা দেখে আসেন। আশা করি ভালো লাগবে। আমি অনেকদিন ভিডিওর বাইরে হুট করে আবার আসছি ভিডিওর ভিতর, দেখা যাক কি হয়। সো লেটস এনজয় ব্লগ। গাইস, 1 ঘন্টা ধরে এরা বাইরে হয়, কিন্তু বের হওয়ার কোনো টাইম ঠিকানা হইতেছে না। 1টা ঘন্টা ধরে এই যে এদের জন্য বসে রয়েছি। কি কখন বেরোবো কখন? আমি জানি না কখন বেরোবো। আমার কলিগরা আমাদেরকে ঘুরাচ্ছে শুধু। আমার ঋত্বিক ভাই, সুহাস ভাই, এরা সবাই ঘুরাচ্ছে। ওই যে এখনো কাজে 1 ঘন্টা ধরে বসা, বসে থাকতে থাকতে এতক্ষণ পাবজি খেলছি, তাও কাজ হইতেছে না, আমি ঘুম আসতেছে, তাও এদের বের হওয়ার কোনো নাম ঠিক করে নাই। আর দুপুরে খাওয়া হয় না, আর আমি তো ঘুম দিয়ে উঠছি দুপুরে, ঘুম 2টা আইছি, সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, এখন বাজতেছে প্রায় 5টা 31 বাজে, 5:30 বাজে, এখনো বের হওয়ার কোনো টাইম ঠিকানা নাই কেউ। আমি দেখি কখন বের হয় এরা। কারণ সব জানে যে খাইলে আমার জন্য থাকা মানে আবারই বসে তারপরে খাইলো কেটে দেবে ওগুলো চালা করে আমরা ছেলে মেয়ে এখন আসলে আমার চেহারা বুঝতে আমি আমি কি করি সব একটা ফাইলে কাজ করছি অলরেডি করেছি বয়স আমি জিএম স্যার বলছো স্যার তুমি কি বারবার উপরে উৎসাহ করছো না স্যার ওয়ার দিয়ে করে আইসে খাই দিতেছে কোথায় খাই রেখে সারাদিন পর বাইরে আমি দিয়ে আমরা কি পাবো না আমরা কি পাবো না এক পেজে বেশি না কিন্তু কেন মাত্র বেরোলাম, আর বেরোয় পেঁয়াজও খাইতেছি, আমি জানি না কোন দিকে যাইবে ওরা সবাই। বলতে ভিডিও নিয়ে যাও, ওর কথা টিয়াজু খাই এখন বেরোলাম, এখন হাঁটতেছি এই যে গ্রামীণ পথ, মনে হইতেছে পাহাড়ি রাস্তা, আবার মনে হইতেছে গ্রামের ভিতর, মানে পুরাই ইলিক বিলিক অবস্থা। এখন জানি না কই যাব, আগে মেইন রাস্তায় বেরোই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আর এর আগে এতক্ষণ কি দেখছেন জানি না, এখন কি দেখবেন এটাও জানি না। এতক্ষণ সিদ্ধান্ত কি হলো এটা তো দেখতেই পারলেন, বড় বাইরে কইছে এদিকে যাইবো, আমি এদিকে যাই, দেখে কই যায়। ক্যামেরায় ধরা পড়েছে অনেক টেস্টি এগুলা, এখন দেখা যাচ্ছে গন্তব্য আবার পেঁয়াজু চাইছে, আটকাইছে। পেঁয়াজু দিয়ে গন্তব্য শেষ হয় কিনা জানি না, দেখি কি হয়। কিন্তু আগের পেঁয়াজুটার চেয়ে এখনকার পেঁয়াজুটা ভালো।
এটুকু কইতে পারি ভাই আমরা তো জন কোথায় আজকে আমাদের এখানে সোহাগ ভাই ট্রিট দিবে আমাদেরকে। তো সোহাগ ভাই আপনার অনুমতিটা যদি একটু বলতেন। এক শব্দে বলে দিলে আমাদের সোহাগ ভাইয়ের অনুভূতি। এখন মেইন অনুভূতি দেখা যাবে যখন বিলটা দিতে যাবে, তখন হলে এই অনুভূতিটা আমরা দেখবো। সবাই ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন অনুভূতিটা দেখার জন্য। গরু কালাবো না, অ্যান্ড এটা কি মাছ জানি না। দিস ইজ কাউ লান বুনা, আর বাদ বাকি জিনিসের নাম আমি জানি না। আজকে অনেক ঝড় বৃষ্টি পার করে অনেক কষ্টের পর অবশেষে আমরা হোটেলে আসতে পারলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। বেশি না, মাত্র 6টা 4 বাজে। সন্ধ্যার সময় আমরা লাঞ্চ করবো, অসুবিধা নাই। আসছে হলো নিরিবিলি হোটেলে, একটা হাইওয়ে রেস্টুরেন্ট। এখন জানি না যে আমাদের জন্য ভাত নিয়ে চলে আসে। ভাতের সাথে কি কি আছে ভাই? কি কি আছে ভাতের সাথে? কালোপোনা আছে, ছোট মাছ, পাপড় আছে, চিংড়ি মাছ, রুই মাছ। কালোপোনা আছে, কালোপোনা লাগান। আর কি কালোগুলোর সাথে আর কি আছে? এই মাছ ভর্তা আছে নাকি? না, মাছ ভর্তা নাই, ওই দিনে তো ভালো ছিল। বড় বড় মাছ ভাঙা আছে রে। এখন খাবার চলে এসে এখন আমরা খাইতে থাকি, আর আপনারা কিছু সিনেমাটিক শট দেখেন। কি বলো, যেহেতু শর্ট হওয়া গেছে পুঁটি মাছ ভাজা তুমি বড় বড় শর্ট কুটি কোন কুটি? বুঝে ভাজাটা দিয়ে না বড় বড় মাছ টাইম ল্যাপস সিনেমাটিক শট দিতে। দুইটা তিনটা খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম। And এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, এই যে রাস্তা। এখন আমরা কোথায় যেন যাচ্ছি আমি জানি না। ভাই আমরা কই যাইতেছি? এখন যাচ্ছি আমরা খাটিয়ার হাট। এটা কোন জায়গায়? এটা হচ্ছে গোড়াই থেকে পূর্ব পশ্চিম উত্তর দিকে প্রায় 3.5-4 কিলোমিটার। যাই হোক, আমরা ওই জায়গায় যাইতেছি। সাথে থাকেন, দেখি আর কি দেখানো যায়। লাইট তো কমে যাইতেছে, ভিডিওর কোয়ালিটি খারাপ আসবে। তাও চেষ্টা করব ভালো কোয়ালিটি মেনটেন করে ভিডিও দেওয়ার। কারণ অনেক দিন পর ব্লগ বানাইতেছি, আর জানি না আমি কি বলতেছি না বলতেছি। অ্যান্ড খাওয়া দাওয়া করে শরীর দিচ্ছে সাইডে, এখন মনে হয় শরীর চলতেছে না। অবশেষে অটোতে উঠলাম, এখন যাচ্ছি আমরা গোড়াই থেকে তারপর যাবো নেক্সট ডেস্টিনেশন। অলরেডি আজান দিতেছে। তাহলে তক্তা চালাতে যাই জায়গায় আমরা যাবো মূলত ইসে কি জানো খাইতে রাখ কত? আমরা আমরা একটা ব্যাপার আছে না আমরা ওই কারণেই যাইতেছি, ঝামেলা আছে কত ভাড়া হলো। যাই হোক, আমরা 25 টাকা করে ভাড়া দিই। 100 তুই খারাই মজা করতে আমি 100 দিয়ে দেবো শেষ অনেক ভিডিও করো। এই লোকটা ভালো লাগছে বিপদ করেন তাহলে আর না বিপদ করেন তাহলে ওঠেন ভিডিও করবে না? এই নেই ভালো। অবশেষে আমরা পিকআপে করে যাচ্ছি আমাদের গন্তব্যের জায়গার নাম ভুলে গেছি। যাই তারপর
খাটিয়ার বাজার। খাটিয়ার বাজার আমরা যাচ্ছি, হয়তো খাট কেন্দ্র না, কিন্তু তাও আমরা খাটিয়ার বাজারে যাচ্ছি। আর আমরা যাচ্ছি পিকআপে, এন্ড পিকআপের ভিউ এনজয় করতে থাকেন। রাত হয়ে গেছে, জানি না ভিডিও কেমন আসতেছে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. ভাই নামেন, ভাই নামেন। এবার কিনে বইতে না না ধুলাবালিতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু জার্নিটা এনজয়েবল ছিল এন্ড থ্রিলার ছিল। জার্নিটা ভালো লাগছে জার্নিটা, তো ধুলায় অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা যে কোন জায়গা আছি আমি জানি না। এই ভাই আমাকে নিয়ে এসে বাইরে, ধন্যবাদ। খবর পাইছি যে ভাই এই জায়গার নাম কি? ভাই এই ভাই চা খাই, চলে চা খাই, চা খাই। আল্লাহ হাফেজ। গাড়ি নতুন না? একবারে নতুন গাড়ি, আমরাই ফার্স্ট যাত্রী। আমরা এই গাড়িটা উদ্বোধন করে দিয়ে আসলাম মাত্র। আমরা ফার্স্ট যাত্রী, নতুন গাড়ি, আমরা এই ভাড়া বহন করবো। কেবল গাড়ি নিয়ে এইগুলোই না করে নাই আমাদের, বুঝছেন? সরি, হোসেন বাজার দিয়ে আমরা এখন অটোতে উঠছি, অটো থেকে এখন আমরা যাচ্ছি খাটিয়ার বাজার। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই হলো রাস্তার অবস্থা। এই যুদ্ধকে পার করি, এই যুদ্ধ পার করে তারপরে যাই। রাত্রের বেলা কি ভিউ দেখাবো জানি না, তারপর চেষ্টা করতেছি দেখানোর। লেটস সি। গন্তব্যে আসতে পারলাম। আর এই জায়গার নাম জানো ভাই? আপনি কোন? খাটিয়ার বাজার। খাটিয়ার বাজার, খাটিয়ার বাজার। এবং আমরা আসছি হাসান মিষ্টান্ন ভান্ডারে নাকি? এই মিষ্টির জন্যই আমরা এত দূর থেকে আসছি। এখন খেয়ে দেখবো যে মিষ্টিটা কেমন হয়। 21 কিলো পানি দিয়ে এসেছি। 21 কিলো পাড়ি দিছি। তার ভিতর তো আপনারা দেখলেন পিকআপে আইছি, অটোতে আইছি, তারপরে কি কি রাস্তা অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা হাসান মিষ্টান্ন ভান্ডারে আসতে পারলাম। এখন আমরা মিষ্টি টেস্ট করব, তারপরে দেখি কেমন হয়। লেটস এনজয় সেট সং।
আপনার মন্তব্য কি, এই যে মন্তব্য কি, এই যে এত দূর আসলাম? আসসালামু আলাইকুম। এক মুরব্বী ছিল, মুরব্বী গ্রামের মানে প্রত্যন্ত গ্রামের মুরব্বী। সে কখনো শহরে যায় নাই, কোনো একটা কারণে সে শহরে যাওয়ার প্রয়োজন পড়লো। গাড়িতে উঠলো, গাড়িতে বসলো, ড্রাইভারের পাশের সিটে। তো বসার পরে তো দেখতেছে ড্রাইভার কিছুক্ষণ গাড়ি চালাচ্ছে আর একটা পাশে একটা লাঠির মতন কি যেন নাড়ানাড়ি করতেছিল। তো নাড়ানাড়ি করার এক পর্যায়ে গাড়ি ব্রেক দিছে, সবাই যাত্রা বিরতিতে গেছে। যাওয়ার পরে উনি আর নামে নাই গাড়ি থেকে, গাড়ির ভিতরেই বসা ছিল। তো কিছুক্ষণ পরে যাত্রা বিরতি শেষ, তো সবাই গাড়িতে আসছে। ড্রাইভার যখন গাড়ি সিটে বসছে, বসার পর দেখেছে যে গিয়ার নাই। তার গিয়ার গেল কোথায়? বলতেছে, ভাই আপনি দেখতেছেন অনেকক্ষণ তো গাড়ি চালাইতেছেন, উঠানোর চেষ্টা করতে আছেন, আপনার কষ্ট একটু সহ্য করবেন, আমার আপনি উঠেই রাখতে দিচ্ছেন। গল্প শেষ। গল্প এখানেই শেষ। গল্প এখানেই শেষ। অ্যান্ড গল্প কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখন মিষ্টি আনুক, দেখি আপনারা একটু সিনেমেটিক শট দেখেন, আর আমরা টেস্ট করে তারপরে বলতেছি আপনাদের কাছে কেমন হয় মিষ্টি। এত কষ্ট করে আসার সার্থক কি সার্থক না, সে কথা দিয়ে। টেস্ট কেমন? ভালো, পিওর সানা। আশা কি সার্থক? হ্যাঁ সার্থক। অতুলনীয় স্বাদ, আসলেই ভালো। আমার ডানো খাইনি আমি। স্বাদটা হইলো মিষ্টি খাইতে যেরকম মিষ্টির মতো মিষ্টি লাগতেছে, এর বেশি এক্সপ্লেন আমার পক্ষে দেওয়া সম্ভব না। পার পিস 25 টাকা, কেজি হলো 360 টাকা। পার পিস 25, কেজি 360। আমরা যেহেতু খাওয়ার পর আবার এতগুলো নিচ্ছি, তার মানে এটা ভালো। আপনারা পেয়ে গেলেন, পুরোটাই ছানা দিয়ে বানানো, জিনিসটা ভালো, আপনারা আসতে পারেন। এখন যাচ্ছি বাসার থেকে। আজকে অনেক কিছু হয়েছে, অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম। এখন খুবই ক্লান্ত লাগতেছে, বাসার থেকে যাচ্ছি, অটোতে আসি। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। জানি না আপনাদেরকে কি দেখাইতে পারছি না পারছি, কেমন হয়েছে ব্লগ অনেকদিন পরে করলাম। আপনারা কমেন্ট করে জানেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।